ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। এই সাইলটা যখন বুঝলেন, সওয়াল করলো, চট করে দরজাটা খুললে দেখছে তো একটা ভিখারি দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটি বলছে বাবা কি বলো। ওই সমাজে আপন বাবা ভিখারিটা বলল, সওয়ালি বলল, ওগো মা, আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাগারে আছি। যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর হস্তে তুমি আমার দিয়ে যাবে। ওই মেয়েটি বাবা চট করে বাড়ির ভেতরে চলে গেল। 2খানা রুটি নামাসার পরে সওয়ালিকে আপন দিয়ে দিল। সওয়ালি নামার পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি আমার 2খানা রুটি দান করেছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি দানের ওসিলা দে তাকে তুমি রক্ষা করিও। এই বলে আপন দোয়া করে আপন সওয়ালি চলে গেল। এদিকে ওই মেয়েটির আব্বা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে তার মেয়েটিকে বলল, বেটিরে বলো, ওই লোকটা তোমার সঙ্গে এমন কি আলাপ আলোচনা করতেছিল, এমন কি তোমার সঙ্গে কথাবার্তা বলতেছিল বলো। মেয়েটি বলল, আব্বা গো, ওই লোকটা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাহারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাইল গো আব্বা, তবে তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাওয়ার জন্য। ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে আপন দান করে দিয়েছি। যেমনি বাবা মেয়েটি বলল, আল্লাহ বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা কোনো সওয়ালিকে খালি ফিরাবে না। আল্লাহ বলেছেন বান্দারে, আমি সওয়ালি যদি আমার নিকটে দোয়া করে আমি সওয়ালির দোয়াকে কবুল করব, মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবুল করব। কোরআন এটাও সাবিত করেছে, যেমন কি মা বাপের প্রতি ছেলেদের জান্নাত বাবা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলে জান্নাত আছে। মা যেটা দোয়া দিবে আল্লাহর দরবারে কারেন্টের আগে কবুল হয়ে যাবে। এখনো সওয়ালিকে যেমনি দিল, এমন সমাজে তার আব্বা ঘরের ভিতর থেকে গিয়ে একটা হিসা নামাসার পরে তার মেয়েটির হাত কানাকে কেটে দিল। কেন নাকি ওই মিসকিন ভিখারিকে রুটি দান করার অতি ফলে মেয়েটি বাবা কাঁদতে লেগে গেল। মেয়েটি কাটা হাতটাকে ধরে নিয়ে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে, এটাই তুমি আমার নসিবে দিয়েছিলে। ও গো আল্লাহ, ওই ভিখারিকে রুটি দান করার অতি ফলে তুমি আমার আব্বা আমার হাতটা কেটে নিল। তবে আল্লাহ গো, আমি এই বাড়িতে আর থাকবো না, কৃপণতা বাপের বাড়িতে আর বসবাস করব না। আমার চোখ দুটো যেদিকেই চলে যাবে আমি সেদিকেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। মেয়েটি একটি কাপড় নামার পরে হাতখানাকে লিপটে ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। ওই মেয়েটি রাস্তা ধরে চলে যায়। বহু দূর যাওয়ার পরে একটি গাছের তলায় বসে বসে কান্না করে। মেয়েটির চোখের পানি ঝরঝর করে জুড়ে যায়, একা একা কান্না করতেছিল। এমন সময় দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে আসতেছিল, কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে, মেয়েটি একা গাছের তলাতে কান্না করতেছিল। ওই লোকটা যেমনি মেয়েটির নিকটে পৌঁছে গেল, মেয়েটিকে দেখার পরে লোকটা এখন চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটিকে দেখার পরে লোকটা বলে, মা রে, তুমি একা একা গাছের তলাতে এইভাবে কেন তুমি কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি ঘরে ঘরে যায়? একবার তুমি কান্না বন্ধ করো। মেয়েটি কোনো কথাবার্তা বলে না। দ্বিতীয়বারে
বলল মা রে এইভাবে আর কেঁদো না, তবে একবার বলো না কেন কেন তুমি এইভাবে কান্না করো। মেয়েটি কাপড়ে হাত কানা ঢেকে নিয়ে তবু কাউকে দেখায় না, কোনো কথাবার্তা বলে না। দ্বিতীয়বারে বলল মা রে তবে তোমার বিবাহ হয়েছে কি বলো। মেয়েটি বলল না না আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল যদি বিয়ে না হয়েছে তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। লোকটা চললো আগে আগে, মেয়েটি চললো তার পিছনে পিছনে, কাঁদতে কাঁদতে চলে যায়। পানির চোখের পানি গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। মেয়েটি বাবা কাঁদতে কাঁদতে তার বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, ওই সমাধে এমনকি একটি নিরালা জায়গাতে বসতে দিয়ে দিল। কিন্তু লোকটার একটাই ইরাদা ছিল, তার একটা পুত্র সন্তান বাড়িতে ছিল, কিন্তু মনে মনে ইরাদা করেছিল যদি আমি একটা মেয়ে সুন্দর পাই ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে আমি এক পয়সাও পণ নিব না, বিনা পণে আমার ছেলের বিয়ে দিব। তবে আল্লাহ গো তুমি আজকে আমার মনের আশা পূর্ণ করে দিলে। সৌন্দর্য চেহারা মেয়ে পেয়ে গেছে, তবে আমি এক টাকাও নিব না, আমার ছেলের সঙ্গে মেয়েটির আমি বিবাহ দিব। ওই ছেলেটির সঙ্গে মেয়েটির বিবাহ দেওয়া হলো। যেমনি আমাদের দেশের মা বোনের ছেলেদের যখন বিয়ে হয় রে বাবা, ওই সমাজে দেখবেন বিয়ে করে যখন ছেলেটা নিয়ে যায় তার আগে আগে বাবা চকির মধ্যে বসিয়ে দিয়ে তাদের সামনে প্লেটে খাবার দেওয়া হয়, এক অপরের মুখে খাওয়া খাওয়ি করে, কেননা তাদের যাতে ভিতরে মেল মহব্বতটা আসে। এই জন্য স্বামী তার স্ত্রীর মুখে দিবে, স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে দিবে। এইরকম তাদের সামনে বাবা খাবার দেওয়া হলো। তার স্বামী যখন তার স্ত্রী তার বিবির মুখের মধ্যে খাবার দিতে গেল, মেয়েটি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটি কোনো কথাবার্তা বলে না, মেয়েটি মুখ কানা বন্ধ করে দিয়ে অন্তরে বলে আল্লাহ গো এখন আমি কি করে আমার স্বামীকে বাম হাতের মধ্যে খেতে দিব গো আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে মিসকিনকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাত কানা কেটে নিল। আল্লাহ গো এখন আমি কি বলে জবাব দিব, কি বলে আমি তারে খেতে দিব। এমন সমাজে তার স্বামী বলতেছে বিবি রে আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তুমি তোমার স্বামী। তবে তোমার মনের মধ্যে যদি কোনো ইরাদা থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে রে বিবি, একবার তুমি আমার খুলে বলো, আমি তোমার যদি পারি তো বিপদ থেকে রক্ষা করব, উদ্ধার করে দিব রে। তবু মেয়েটি কোনো কথা বলে না, কেঁদে যায় কেঁদে যায়। এমন সমাতে গাইবি আওয়াজ দিল বলে বান্দিরে এইভাবে আর কেঁদো না, চোখের পানি একবার বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। আল্লাহ পারে না পারে না? আল্লাহ সব কিছু পারে। এখন যদি মনে করে ইচ্ছা করে সমস্ত সব লোককে সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে না? আমরা সব জানছি, কিন্তু মানছি কোথায় বলো? কোথায় মানছি বলো? একটু যদি আঙুল ঘুরাই তো শেষ। যেমন কে মাকড়সার সাথে জাল করে না করে না? মাকড়সা দেখবেন সামান্য সুতো থেকেও পাতলা, এই মাকড়সা জাল যখন করে 4টা 5টা 10টা 20টা যদি মাকড়সা ওর উপরে হাঁটে তো তাদের জালটা ভাঙে? হ্যাঁ, ভাঙে না। আর মানুষ যদি এইভাবে আঙুলটা ঘুরিয়ে দেয় কি হবে? শেষ। আমরা যতই বড় বড় দালান পাকা বাড়ি ঘর তৈরি করি না কেন, হাজার হাজার লোক ছাদের উপরে যদি চড়িয়ে দেওয়া হয় ভাঙে? আল্লাহ যদি চাহে তো এমনি করলেই। আরে তো সবই তো বুঝছি ভাই, তাহলে মানছি কোথায় বলে? তবু তো আমরা আখিরাতকে চিন্তা করি না, জাহান্নামের আগুনকে স্মরণ করি না। একবার চিন্তা ভাবনা করো, হিলিয়ে দিলেই শেষ। সেকেন্ডের আল্লাহ যা করবে
তাই হয়, কিন্তু আমরা শুনছি, জানছি, মানছি না, এটাই আমাদের দুর্ভাগ্য। যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে কাপড়ের ভিতর থেকে হাতটা বের করলো, আল্লাহ পুনরায় আবার হাত দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধে মেয়েটি আপন বাবা তার স্বামীর মুখে খাবার খাদ্য খাইয়ে দিল। আর ওই বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে বসবাস করার পরে হঠাৎ করে মেয়েটির দরজাতে আবার একজন সওয়ালি সওয়াল করলো। কানের মধ্যে যখন আওয়াজ চলে গেছে, ওই মেয়েটি বাবা তার বাড়িতে একটা লোক ছিল, তারে আপন বলল, দেখো আমার দরজাতে কোনো সওয়ালি এসেছে, ওই সওয়ালিকে একটা রুম দিয়ে দাও, ঘর দিয়ে দাও, একটু আরাম করতে বলো, আমি তার জন্য যত্ন করে রান্না করে নিয়ে গিয়ে আমি জি ভরে ওই ব্যক্তিকে সওয়ালিকে খাওয়াবো। যেমনি রুম দেওয়া গেল, ওই সওয়ালি বাবা আরাম করতেছিল, রত্ন করে খাবার রান্না করে নিয়ে এমনকি সওয়ালির কাছে, ওই ভিখারির কাছে মেয়েটি খাবার নিয়ে গেল। ভিখারির সম্মুখে খাবার তুলে দিল। ভিখারিকে বলতেছে, বাবা এ নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি জি ভরে খাও, তুমি যত খাবে আমি ততই দিব, তোমার জন্য যত্ন করে আমি রান্না করে নিয়ে এসেছি। আর যখনই বাবা এই কথা মেয়েটি বলল, ওই সওয়ালি আর খাবারে হাত দিল না। সওয়ালি কান্দতে লেগে গেল। ভিখারি এত কান্না করে, এত কান্না করে, চোখের পানি গড়ে 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 যায়। মেয়েটি বলল, বাবা কেন তুমি এভাবে কান্না করো, আগে তুমি খাবার খাদ্যটা খেয়ে নাও, আমি তোমার জন্য যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, কেন কান্না করো গো? ও সওয়ালি আপন বলল, মা রে তুমি কে একবার বলো না মা, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা, তবে কে আছো তুমি একবার বলো না কেন, তোমার মুখের কাপড়টা একটু হটাও না কেন। যেমনি বাবা হটিয়ে দিল, আর হটিয়ে দেওয়া মাত্রই ওই মেয়েটির মুখের দিকে চাদরটা যেমনি পড়ে গেল, সঙ্গে সঙ্গে সওয়ালি বলল, মা রে আমি এমন কোনো ভিখারি নয়, ওরে মা আমি তোমার যে হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা বাপ আজকে লোকের দাঁড়ে দাঁড়ে ভিখারি হয়ে গেছে। বলছে, বেটি আজ আমি দাঁড়ে ভিখারি, তবে তোমার হাত আমি কেটেছিলাম, তবে হাত তোমার পুনরায় হলো কি করে? বলে, আব্বা তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, আমি নিজে না খেয়ে ওই মিসকিন ভিখারিকে সওয়ালিকে দান করেছিলাম, এ দানের ওসিলায় আল্লাহ আজ আমার পুনরায় আবার হাত দিয়েছে। জোরে বলুন। আর আজকে তোমাকে অহংকারী টাকা পয়সার গরমে কাউকে দরজাতে আসতে দাওনি, কখনো মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনকে দাওনি, অহংকারে তোমার পা থামতো না, আজ তোমাকে দেখো আল্লাহ ভিখারি করে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ পারে না? পারে না? সব কিছু পারে, তবে ভাই পারলে পরিবর্তনটা হন। তাই বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাও না। আমরা ওই রকম সাইল হয়ে আল্লাহর কাছে যাতে আমরা প্রার্থনা করতে পারি, আর আল্লাহ কখনো আমাদেরকে খালি হাত ফিরাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেরকম করো, কেঁদে কেটে, যে কত রাত্রি কত চলে গেল, কিন্তু আমরা সে একটু কাঁদা করি না।